চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চট্টগ্রামের জিএসসি মোড়ে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এর জবাবে পুলিশ হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং 10 জনকে আটক করে। খুলশী থানায় আটক ছাত্রলীগ কর্মীদের জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত ছিলেন যমুনা টিভির প্রতিবেদক জুবায়ের, যিনি আগে পোর্ট সিটিতে ছাত্রলীগের নেতা ছিলেন। জানা গেছে, তিনি সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সুপারিশে যমুনা টিভিতে চাকরি পেয়েছেন। তথ্যমন্ত্রী তার আত্মীয়। জুবায়ের অনুমতি ছাড়া জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ শুরু করেন। পুলিশ তাকে ভিডিও বন্ধ করতে বললে তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমি কি কথা বলতে পারি না? না, কথা বলুন। আমি জানতে চাচ্ছি আপনি কি আপনারা প্রশ্ন করলেন? আপনি কিন্তু শুরুতেই আপনাকে খারাপ ব্যবহার করতেছেন না। কনফারেন্সে গেছি কিনা সেটার জন্য আপনি আমার কাছে আপনার কনফারেন্সে না গেলে কি আপনার সাথে কথা বলা যাবে? আপনার কনফারেন্সে যদি আমি না যাই, আপনি কি আমাকে এখানে কথা বলবেন না? আমি এসেছি এক ইস্যুতে, আপনি আমাকে বলছেন আপনি আমাদের প্রেস কনফারেন্সে গেছেন। আপনি কি বলতে চাচ্ছেন সেটা জানতে চাই। আমি বলতে কার সাথে কথা বলবো? আমি যার সাথে কথা বলি সেটা আপনাকে বলতে হবে। পরে বাইরে দাঁড়িয়ে থাকা আটক ছাত্রলীগ নেতাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিতে থাকেন। এই সময় ডিসি আমিরুল ইসলাম তাকে এই বিষয়ে ভিডিও না করার নির্দেশ দেন। তখন জুবায়ের ক্ষিপ্ত হয়ে ডিসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ জানায়, গ্রেফতার ছাত্রলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের সময় জুবায়ের ইবনে শাহাদাত কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ভিডিও ধারণ শুরু করেন। পুলিশ থেকে ভিডিও বন্ধ করতে অনুরোধ করলেও তিনি উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি বাইরে থাকা আটক ছাত্রলীগের নেতাদের স্বজনদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেন। বিষয়টি লক্ষ্য করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। তিনি জুবায়েরকে ভিডিও না করার অনুরোধ জানান। এ সময় জুবায়ের ও ডিসি আমিরুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার দৃশ্য ধারণ করে তা আবার টেলিভিশনে প্রচার করা হয়। খুলশী থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিজ্ঞাসাবাদের সময় অনুমতি ছাড়া ভিডিও করাটা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন বিষয়টি তদন্তাধীন। সাংবাদিকদের স্বাধীনতা আছে, তবে সেটি একটি কাঠামোর মধ্যে থাকতে হয়। সিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পেশাদার সাংবাদিকতার ক্ষেত্রে কিছু নীতিমালা ও অনুমতির বিষয় রয়েছে, যা সকলের মেনে চলা জরুরি। ওই দিনের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, রিপোর্টার নিষিদ্ধ সংগঠনের পক্ষ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতনরা দেখবেন। জানা গেছে, জুবায়ের ইবনে শাহাদাতের ফুফা শাহজাহান শিকদার বর্তমানে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাছাড়া মন্ত্রী হাসান মাহমুদের একান্ত সচিব হিসেবে পরিচিত সাংসদ আজাদ তালুকদারও জুবায়েরের ঘনিষ্ঠ আত্মীয়। চট্টগ্রামের প্রবীণ সাংবাদিকদের একাংশ বলেন, আইনের প্রক্রিয়া চলাকালে ভিডিও ধারণ করা সাংবাদিকতার নীতি নয়। সাংবাদিকতা মানের দায়িত্ব নেওয়া, প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করা নয়। আরেকজন সিনিয়র রিপোর্টার মন্তব্য করেন, সারা দেশে যখন মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্ত, তখন কিছু তথাকথিত সাংবাদিক পতিত ক্ষমতার পক্ষে অবস্থান নিয়ে আবারও মাঠ গরম করার চেষ্টা করছে। এদের আমরা সাংবাদিক বলতে রাজি নই। ডিসি আমিরুল ইসলাম বলেন, আইনের প্রয়োগে কেউ বাধা দিলে আমরা ব্যবস্থা নেব। সাংবাদিকদের আমরা সম্মান করি, কিন্তু নিষিদ্ধ সংগঠনের হয়ে মাঠে নেমে পুলিশকে উস্কানি দিলে তা মেনে নেওয়া হবে না। পরবর্তীতে জুবায়েরের সমর্থনে যে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়, তাতেও উপস্থিত ছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মধ্যে কেউ কেউ বক্তব্য দেয় ও মানববন্ধনের নেতৃত্বও দেয়। ফলে প্রশ্ন আরও জোরালো হয়েছে, এই প্রতিবাদ কি সাংবাদিকতার পক্ষে নাকি নিষিদ্ধ দলীয় পুনরুত্থানের অংশ?